উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। এর ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 29 মে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপের প্রভাবে 29 মে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাসও। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গাও বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। এই বৃষ্টিপাত আগামী 48 ঘন্টা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ সর্বোচ্চ 4 ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের আওতায় পড়েছে সারা দেশ। এই বৃষ্টি বলয়ে দেশের সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের 5ম বৃষ্টি বলয় ও প্রথম মৌসুমি বৃষ্টি বলয়, যা আগামী 3 জুন রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে। বেসরকারি আবহাওয়া সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টি বলয় সর্বাধিক সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং অধিক সক্রিয় থাকবে রাজশাহী বিভাগে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগের নিচু এলাকায় ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বন্যা হতে পারে। এই বৃষ্টি বলয়ে দেশের উপর কোনো ঝড়ের সম্ভাবনা নেই, তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং মৌসুমী বায়ুর চাপের কারণে সাগর বেশিরভাগ সময়ে কিছুটা উত্তাল থাকতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।